اللهم صل على محمد وآل محمد اللهم صل আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া মুসাল্লিয়া ওয়া মুসাল্লিমা আম্মা বাদ। ছোটদের আরবি শিক্ষা লেভেল 2 এর আজ দার্স 7 আমরা পড়ব ইনশাআল্লাহ। আমি শুরুতেই বলেছিলাম যে আমাদের কিছু দর্স 3টি দর্স রয়েছে আমাদের আরবি ভাষা তথা আরবি লুগা নিয়ে। তো আরবি ভাষা শিক্ষার জন্য বাচ্চাদের উপযোগী যেই গুরুত্বপূর্ণ জিনিসগুলো রয়েছে, যেমন 12 মাসের নাম, এরপর 6 ঋতুর আরবিতে নাম, এরপর আমরা কিছু 6টি ফলের নাম আরবিতে আমরা এগুলো বাচ্চাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। তো এটা শেখানোর পদ্ধতি আমরা শব্দার্থগুলো মুখস্থ করাবো। যেমন হিজরি 12 মাসের নাম: মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, যুলকায়দা, যুলহিজ্জা। এভাবে আমরা সুন্দর করে এই আরবি নামগুলোকে বাচ্চাদেরকে মুখস্থ করাবো 12 মাসের নাম। এরপর আরবিতে 6 ঋতুর নাম এখানে দেওয়া আছে। গ্রীষ্মকাল, এটার আরবি সাইফুন। বর্ষাকাল মাতিরুন। শরৎকাল খারিফুন। হেমন্তকাল ফাসলুন। শীতকাল শীতাউন। বসন্তকাল রবিউন। তো আমরা এই 6টি কালকে এভাবে মুখস্থ করে নিব: সাইফুন, মাতিরুন, খারিফুন, ফাসলুন, শীতাউন, রবিউন। এরপর আমরা এখানে চিত্রের 6টি ফলের চিত্র দিয়েছি ফাওয়াকে। আরবিতে এটাকে বলে মানজু, মানজু, জুয়াফা, জুয়াফা, বিত্তিখ, বিত্তিখ, আইনাব, আইনাব, তুফাহ, বুর্তুকাল। এভাবে করে আমরা চিত্রের থেকে সরাসরি আরবিটিকে শিখে নিব, যাতে করে সুন্দরভাবে বাচ্চারা মুখস্থ করে নিতে পারে। আমরা ইচ্ছাকৃত এখানে বাংলা দেইনি, যাতে করে চিত্র থেকে সরাসরি আরবিটা তারা শিখে নিতে পারে। তো এরপর আসুন আমরা যে 7টি দর্স পড়লাম, এই 7টি দর্স শেষ করেই আমাদের প্রথম সাময়িক ইমতিহান, আমাদের পরীক্ষা হবে। তো প্রথম সাময়িক পরীক্ষার আগ পর্যন্ত আমরা এই 7টি দর্সকে পড়াবো ইনশাআল্লাহ তাআলা। তো এবার আসুন আমরা প্রথম সাময়িক ইমতিহানের প্রশ্নের ধারা ও মান বন্টন। তো আমরা খেয়াল করি, আমাদেরকে এই 7টি দর্স প্রথম সাময়িক পরীক্ষার আগেই শেষ করতে হবে। এরপরে আমাদের একটা পরীক্ষা হবে। 7টি দর্সের পরে আমাদের প্রথম সাময়িক পরীক্ষা হবে। তো প্রথম সাময়িক পরীক্ষায় মোট প্রশ্ন আসবে 5টি। প্রত্যেকটা প্রশ্নের মান 20 করে, মোট নাম্বার 100। এর মধ্যে 1টি প্রশ্ন থাকবে লিখিত, বাকি 4টি প্রশ্ন থাকবে মৌখিক। প্রথম প্রশ্নটা খেয়াল করি, নিচের প্রশ্নটি অবশ্যই পরীক্ষায় আসবে। আলিফ থেকে গইন পর্যন্ত যে কোনো 5টি হরফ এখানে দেওয়া থাকবে, 5টি হরফ লেখা থাকবে। সেই 5টি হরফগুলোর শুরু, মাঝ, শেষ ও একত্র রূপ লিখতে হবে। অর্থাৎ পরীক্ষায় উস্তাদ আলিফ থেকে গইন পর্যন্ত যে কোনো 5টি হরফ এখানে সিলেক্ট করে দিবেন। সেই 5টি হরফের শুরু, মাঝ, শেষ ও একত্র রূপ পরীক্ষায় লিখতে হবে। এটাই একটা প্রশ্ন হবে। দ্বিতীয় নম্বর মৌখিক প্রশ্ন আমরা খেয়াল করি, এই প্রশ্নটি অবশ্যই আসবে। দর্সের নমুনায় আমরা যেভাবে পড়েছি, এখানে 5টি হরফ দেওয়া থাকবে। সেই হরফগুলি দিয়ে শব্দ বলতে হবে, সৌদ বলতে হবে। যেরকম আমরা পড়েছিলাম যে আলিফ অ আল্লাহ, আলিফ অ উস্তাজ, আ উ ই। এ হলো দর্সের নমুনায়। বা ব বাইতুন, বা ব বাসালুন, বা বু বি। এরকম 5টা হরফ দেওয়া থাকবে। সেই 5টা হরফ দর্সের নমুনায় হরফ দিয়ে শব্দ বলতে হবে। 3 নং প্রশ্ন, শব্দগুলির আরবি বলি, ড্যাশ ড্যাশ শব্দগুলির বাংলা বলি। এখানে 5টা শব্দ বাংলাতে লেখা থাকবে, তার আরবি বলতে হবে। কথার কথা লেখা থাকলো কমলা, এই যে কমলা থাকলো, আপেল থাকলো, আঙ্গুর থাকলো, পেয়ারা থাকলো, এটার আরবি কি হবে বা চিত্র দেওয়া থাকলো সেটা লিখতে হবে। এরপর শব্দগুলির বাংলা বলি, শব্দগুলো থাকবে। ওই শব্দগুলো উস্তাদ পরীক্ষায় বলে বলেও জিজ্ঞাসা করতে পারেন যে এই শব্দের বাংলা কি, এই শব্দের বাংলা কি, তথা বুর্তুকাল এর বাংলা কি, তুফাহ এর বাংলা কি, আইনাব এর বাংলা কি, এইভাবে প্রশ্ন করবে। 4 নং প্রশ্ন, এটা তাজবিদ থেকে আসবে, তথা ড্যাশ নাম্বার মাখরাজ বলি। একটা মাখরাজ, যে 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর, এই 10টা মাখরাজের মধ্য থেকে যে কোনো একটি এরকম দেওয়া থাকবে, মাখরাজটা বলতে হবে। এরপর
ড্যাশ হরফের মাখরাজ বলি, কথার কথা হার মাখরাজ কি, হামজার মাখরাজ কি, কফের মাখরাজ কি, কাফের মাখরাজ কি, এরকম যে কোনো একটি প্রশ্ন আসবে, নিচের যে কোনো একটি প্রশ্ন আসবে, এক ধারায় আসবে। এরপরে দেখেন নিচের যে কোনো একটি প্রশ্ন আসবে, এখানে হিজরি 12 মাসের নাম বলি, আরবিতে 6 ঋতুর নাম বলি, আরবিতে 5টি ফলের নাম বলি, এই তিনটা থেকে যে কোনো একটা আসবে, পড়তে হবে সবগুলো, আসবে পরীক্ষায় এই তিনটার যে কোনো একটা। এই হলো প্রশ্নের ধারা ও মানবন্টন। আমরা এইভাবে বাচ্চাদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করাবো ইনশাআল্লাহ।